দেখতেই পারছো আটার মধ্যে একটা আলু দিয়ে এক দুর্দান্ত একটা মজার রেসিপি আজকে তৈরি করব। হ্যাঁ, দেখতে হলে সাথে থাকতে হবে। আমি কিভাবে পুরো রেসিপিটা তৈরি করে সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে বানাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম প্রতিদিনের মতো নিত্য নতুন তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। এখানে দেখতে পেরেছো 1.5 কাপ আটা নিয়েছি, আর সাথে একটি আলু। এই একটি আলু দিয়ে আর আটা দিয়ে তোমাদের সাথে মজার একটি নাস্তা তৈরি করব। এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিব সব কিছু দেখো। এখানে লবণ দিয়ে দিলাম, আটার সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস শেয়ার করব সব কিছু তোমাদের দেখিয়ে দিব। আজকে এই নাস্তাটা খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না, এত মজা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখানে দেখো আমি মরিচের গুঁড়া নিয়েছি। মরিচের গুঁড়াটা অবশ্যই দিবে। আর এখানে একটু পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবে না, তাহলে টেস্টটা আসবে না। এখানে একটু ভাজা পেঁয়াজটাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা কিন্তু বাড়বে। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস, আর আমি একটু কিন্তু পেঁয়াজটা যে ভেজেছি ওই তেলটা কিন্তু দিয়ে দিয়েছি, সেটা অফ ক্যামেরায় দেখানো হয়নি। যাই হোক, এখন সুন্দর করে আস্তে আস্তে করে আমি এই আটাটা মথে নিব। তোমাদের দেখার জন্য যদি আমি আলাদা করে আলুটা মথে নিতাম তাহলে কিন্তু আমার অনেক উপকার হতো। তাও তোমাদের সাথে শেয়ার করব বলে দেখিয়ে নিচ্ছি কিভাবে করতে হবে। আস্তে আস্তে করে আমি আটাটা সুন্দর করে আটার সাথে আলু মথে নিব। আর আমি সবসময় ট্রাই করি তোমাদের ঘরোয়া উপকরণে আমি নাস্তা রেসিপি তৈরি করার। আর কিছু শুকনো মরিচ গুঁড়ো করে দেবো, এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। অবশ্যই ভেজে নিতে হবে, একদম মচমচে। দেখো আমি যে ভাঙছি একদম মচমচে। আর নাস্তাটা কিন্তু দারুণ ঝাল ঝাল সেই লাগে। একবার খেলে বারবার কিন্তু ইচ্ছে করবে এই নাস্তাটা খেতে। যারা এখন পর্যন্ত বানাওনি এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবে। আর আমি যেভাবে বানালাম সেভাবে যদি তোমরা ট্রাই করো তাহলে ঠিক একই রকম মজা করে খেতে পারবে এই নাস্তাটা। আর চাইলে তোমরা বিকেলে চায়ের আড্ডায়, সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারবে। আর যারা নাস্তা দিবে না তারা ঘরে বসে বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় করে খেতে পারবে। কথা বলতেছি আর আমার আটাটা কিন্তু মুড়তেছি, আস্তে আস্তে মুড়বে। না হয় কিন্তু পানি একবারই দিতে যাবে না, তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে। আটাটা যদি বেশি নরম হয় তাহলে কিন্তু তুমি নাস্তাটা সুন্দর করে বানাতে পারবে না। এটার জন্য অল্প অল্প করে একটু শক্ত করে ডোটা করতে হবে, তাহলে আমাদের নাস্তাটা বানাতে সুবিধা হবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক পর্যায়ে চলে আসলাম। আর এখানে একটু তেল দিতে হবে, একটু পরে আমি একটু তেল দিয়ে অফ ক্যামেরা সুন্দর করে এই আটাটা মথে নিব। মথে নিলে সুন্দর হবে। এই দেখো একদম কত সুন্দর হয়েছে ডোটা। আর আলুটা জানি চাকা না থাকে, আর অল্প একটু তেল দিলাম আটাটা ময়ানের জন্য। আর করে আমি সুন্দর করে একটি লেচি করে নিব, আর একটু মথে নিব। মথবে যত আটাটা তত ভালো হবে, কারণ যাতে আলুটা একদম ম্যাশ হয়ে যায়, এই জন্য একটু দেখে দেখে নেবে যাতে আলুটা চাকা না রয়ে যায়। দেখো এখন কমপ্লিট। এখন আমি ছোট ছোট করে লেচি করে নিব, গোল গোল করে। এই লেচিগুলো করে নিলে আমার সুবিধা হবে, নাস্তাটা একদম সময় কম লাগবে। মাত্র হাতে 10 মিনিট থাকলে আমরা এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবো। আর আমার বাচ্চারা কিন্তু মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না, আমার বড় মেয়ে একদমই পছন্দ করে না। ওকে যত ঝাল দিবে তত শখ করে খাবে। এই দেখো সবগুলোগুলো কিন্তু আমার রেডি, একদম একদম পারফেক্টভাবে। এভাবে যদি গোলাগুলো করে নেন অনেক সুবিধা হবে। এখন আমি কিছু নাস্তা বেলে নিব, গোল গোল করে বেলে তারপরে ভাজতে যাব। সবগুলো একসাথে বেলতে যাবে না, তাহলে কিন্তু লেগে যেতে পারে। একটু আটা নিয়ে নিবে, তাহলে সুবিধা হবে। আমার একটা বেলা হয়ে গেছে, একদম অল্প সময়, বেশি সময় কিন্তু লাগে না। আর একদম কষ্ট কম এই নাস্তার রেসিপিটা তৈরি করতে। আর এত মজা লাগে আমার ঘরে, কিন্তু আমি প্রায় সময় করে খাই, তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি ভিডিও করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আমার বাচ্চাদের কাছেও অনেক ভালো লাগে, তাই একটু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একদম ফুলকো ফুলকো এই নাস্তাটা হবে, একদম সুন্দর করে। এই দেখো আমি বেলে নিয়েছি অফ ক্যামেরায় একসাথে 5-6টা। আমের চাইলে আরও বেশি করে বানিয়ে নিতে পারবো। এখন একটু ভেজে দেখাবো, আমার কিন্তু আরও আছে। আমি এখন তোমাদের সাথে একটা একটা করে দিয়ে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি তেলটা আগে থাকতেই গরম করে নিয়েছি, যেহেতু আমার হাতে সময় নেই, বাচ্চাদের নাস্তা দিতে হবে। আর আলুটা আগে থাকতে সিদ্ধ করে রেখে দিবে, যখন তোমরা চাইলে সন্ধ্যায় হাতে 10 মিনিট থাকলে এই নাস্তাটা রেডি করে দিতে পারবে বাচ্চাদের। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে।
খালি আমার ছোটো মেয়েটা ঝাল তেমন পছন্দ করে না, বিশেষ করে ওই ভাজা ভুনাটা বেশি একটু পছন্দ করে না। ওকে দিবে শুধু নুডলস খাবে। যাই হোক, এই দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। আমার বড় মেয়ে আমার অনেক পছন্দ, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। আমি মিষ্টি খেতেও ভালোবাসি, আমার কাছে মিষ্টি ঝাল দুটোটাই ভালো লাগে। তাও তো আমি মিষ্টি জিনিসও শেয়ার করি, যেই মিষ্টি জিনিসটা শেয়ার করি ওটা কিন্তু আমারই খাওয়া হয়, মাঝে মধ্যে তোমার ভাইয়া খায়। আর আজকে ঝাল করলাম, আমার মেয়ে কিন্তু শখ করে খেয়েছে, ওর বাসার টিচার এসেছে, সে খেয়েছে, সবার কাছে অনেক ভালো লেগেছে, আর আমার কাছে তো ভালো লেগেছি। আমার চ্যানেলটা যারা এ পর্যন্ত চলে আসছো, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন যারা আছে তাদের জন্য, আর যারা পুরান আছো সব আপুদের অনেক অনেক ভালোবাসা, আর সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা হলো। সবাই ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যাও, আমার কাছে না অনেক ভালো লাগে। তোমাদের কমেন্টটা পেলেই আমার মনে হয় যে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ হই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও। আমি সবসময় তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তোমরা কেউ কিছু মনে করো না, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সবার কমেন্ট পড়ার, কিন্তু সময় হয়ে ওঠে না। আর দেখা যায় রেসিপি চ্যানেলে যদি ভিডিওর রেসিপি না বলি, কমেন্ট পড়ি, তাহলে কিন্তু মানুষ পছন্দ করবে না, তাই কিন্তু আমি কমেন্টগুলো পড়ি না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একে শেষ পর্যায়ে চলে আসছি। এখন এক এক করে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি আর ঝরিয়ে নিচ্ছি। এত মজা হয়েছিল, আমার তো মুখে লেগে রয়েছে। আমি কিন্তু নাস্তাটা খেয়ে তারপর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, যাতে আগে দিলে তো আর ভিডিও তো দেওয়া হবে না, তাই চিন্তা করলাম আগে ভিডিওটা বানিয়ে নিই, তারপরে এলাম পরে খেয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি। কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো আমি দিয়ে আসি মেয়েদের জন্য, আরও আসে, আস্তে আস্তে বানাতে থাকি আর ভাজতে থাকি, আর তোমাদের সাথে একটু শেয়ার করতে থাকি। এই কারণে দেখো বানাচ্ছি আর ভাজছি আর তোমাদের সাথে কথা বলছি। এটাও ভেজে নিবে, একটু অল্প আঁচে ভাজবে, তাহলে সুন্দর হবে, পুড়বে না। আর খেয়াল রাখতে হবে, আর বেশি জালে ভাজলে নষ্ট হয়ে যেতে পারে, ভাজাটা সুন্দর হবে না। এই জন্য তোমরা একটু বুঝে শুনে ভেজে নিবা, যাতে না পুড়ে। এই দেখো একদম রেডি, একদম রেডি। কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো নাস্তাটি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখো একদম গরম, কিন্তু হাতে ধরতে পারতেছিলাম না, তাও তোমাদের সাথে দেখালাম। দেখো ধোয়া উঠতেছে, কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।